ইলেকট্রনিক্স মাইক্রোকন্ট্রোলার কিংবা আরসি ট্রান্সমিটারে পাওয়ার দেওয়ার জন্য হলো আমাদের পাওয়ার সোর্স প্রয়োজন। তার জন্য আমরা ব্যবহার করে থাকি নানান ধরনের রিচার্জেবল ব্যাটারি। প্রয়োজন অনুসারে রয়েছে সিঙ্গেল সেল, 2 সেল, 3 সেল এবং আরো অন্যান্য ব্যাটারি। যদি আমরা সেই ব্যাটারি প্যাক তৈরি করতে যাই তাহলে আবার চার্জ দেওয়ার জন্য প্রয়োজন হয় বিএমএস অথবা স্পেশাল কোনো চার্জারের। কেমন হয় যদি আমরা এমন কোনো ব্যাটারি প্যাক তৈরি করি যাতে আপনি ব্যবহার করতে পারবেন 4 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত। এটা দিয়ে চালাতে পারবেন আপনি ছোটখাটো যে কোনো লোড। আপনি 1 থেকে 3 সেল ব্যাটারি দিয়ে যে সকল কাজ করেন প্রায় সকল ধরনের কাজই এটা দিয়ে করতে পারবেন যদি সেই লোডগুলো কম পাওয়ার কনজিউম করে। আবার এটি চার্জও করতে পারবেন আপনি রেগুলার মোবাইল চার্জার দিয়েই। এটাতে থাকবে ভোল্টেজ অ্যাডজাস্ট করার সুবিধা, এটাতে পাওয়ার নিয়ন্ত্রণের জন্য থাকবে সুইচ এবং ইন্ডিকেশনের জন্য থাকবে একটি এলইডি। চার্জিং ইন্ডিকেশনের জন্য থাকবে এলইডি যা চার্জিং অবস্থায় লাল কালারে জ্বলবে এবং ফুল চার্জ অবস্থায় সবুজ কালারে জ্বলবে। আচ্ছা, এই পর্যায়ে আপনারা একটি লাইক দিয়ে দেন ভিডিওতে, আর আমি ভিডিও তৈরি করা শুরু করি। আসসালামু আলাইকুম, এনএস 360 ডিগ্রি এর আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ব্যাটারি প্যাকটি তৈরি করতে আমাদের যে সকল ইলেকট্রনিক্স কম্পোনেন্টের প্রয়োজন হবে সেগুলো হলো TP4056 চার্জিং মডিউল, XL6009 DC to DC ভোল্টেজ বুস্ট কনভার্টার। যদিও আমরা ব্যবহার করব দুইটা 18650 মডেলের ব্যাটারি, কিন্তু 2 সেলের কেস ব্যবহার করা যাবে না এখানে, কেননা এই ব্যাটারি কেসে দুইটা ব্যাটারি সিরিজে সংযোগ থাকে, কিন্তু আমাদের প্রয়োজন হবে প্যারালালে সংযোগ করা। তাই আমাদের প্রয়োজন হবে দুইটা সিঙ্গেল ব্যাটারি কেস। এদের পজিটিভ প্রান্তগুলো আমরা একসাথে এবং নেগেটিভ প্রান্তগুলো একসাথে করে প্যারালাল কানেকশনে ব্যবহার করব। অন অফ করার জন্য প্রয়োজন হবে একটা সুইচ। আমি এখানে 3 পেনের একটা স্লাইডার সুইচ ব্যবহার করতেছি। পাওয়ার ইন্ডিকেশনের জন্য প্রয়োজন হবে একটা 5mm এলইডি আর কারেন্ট লিমিটের জন্য একটা রেজিস্টার। আমি এখানে 100 ওহমের একটা রেজিস্টার ব্যবহার করতেছি। সবকিছু একসাথে করার জন্য আমি ব্যবহার করব একটি পিভিসি শিট, যা আমি একটি পিভিসি পাইপ কেটে হিট দিয়ে সোজা করে নিয়েছি। এই পিভিসি শিটের মধ্যে সকল কম্পোনেন্ট সংযোগ করার পর এই অবস্থা। এখনো এখানে কোনো কানেকশন দেই নাই, টেনশনের কোনো কারণ নাই। কিভাবে কানেকশন দিবেন এখনই দেখাচ্ছি। স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সকল কম্পোনেন্টসগুলো এখানে আছে। এখানে এলইডি এর পজিটিভ প্রান্তে রেজিস্টরের এক প্রান্ত সংযুক্ত আছে। তারপর দুটো ব্যাটারি কেসের পজিটিভ প্রান্তগুলো একসাথে করে চার্জিং মডিউলের বি প্লাসে কানেকশন দিতে হবে। ব্যাটারি কেসের নেগেটিভ প্রান্তগুলো একসাথে করে চার্জিং মডিউলের বি মাইনাসে কানেকশন দিতে হবে। চার্জিং মডিউলের আউট থেকে লাইন চলে যাবে সুইচের এক প্রান্তে এবং সুইচের মিডিল প্রান্ত থেকে কানেকশন হবে বুস্টার মডিউলের ইন পজিটিভ। চার্জিং মডিউলের আউট নেগেটিভের সাথে সংযুক্ত হবে বুস্টার মডিউলের ইন নেগেটিভ এবং সর্বশেষ এলইডি আর নেগেটিভ যুক্ত হবে চার্জিং মডিউলের আউটিভ। রেজিস্টরের বাকি প্রান্ত বুস্ট মডিউলের ইন পজিটিভের সাথে সংযুক্ত করলেই আমাদের কানেকশন সম্পন্ন হয়ে যাবে। বুস্ট মডিউলের আউট পজিটিভ এবং আউট নেগেটিভ থেকে আমরা দুটি ওয়্যার সংযুক্ত করে আমাদের আউটপুট পেয়ে যাব। সকল কানেকশন সম্পূর্ণ করার পর এমন দেখাচ্ছে আমাদের ব্যাটারি প্যাক। এর চেহারা কিছুটা সুন্দর করার জন্য আমরা এর উপরে কভার করে দেব। সর্বশেষ এই হচ্ছে আমাদের ব্যাটারি প্যাকের ফাইনাল লুক। যেহেতু বুস্টার মডিউলের ভেরিয়েবল রেজিস্টার ঘুরিয়ে ভোল্টেজ কমাতে এবং বাড়াতে হয়, তাই এর কভারের উপরে আমরা একটা ছিদ্র করে নিয়েছি যেন খুব সহজে ভোল্টেজ কমানো বাড়ানো যায়। এবং সুইচ ও চার্জিং পুট এর জন্য সাইড দিয়ে পিভিসি পাইপের কিছু অংশ কেটে নিয়েছি। এখন চলুন টেস্ট করি। আপনারা দেখতেই পাচ্ছেন ভেরিয়েবল রেজিস্টার ঘোরানোর সাথে সাথে এর আউটপুট ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি ফুল চার্জ অবস্থায় একটি ব্যাটারির ভোল্টেজ থাকে 4.1 অথবা 4.2 এর আশেপাশে, তাই এর সর্বনিম্ন ভোল্টেজ হবে ব্যাটারির আউটপুট ভোল্টেজ। এখানে সর্বনিম্ন ভোল্টেজ দেখতে পাচ্ছেন 4.1 থেকে শুরু হচ্ছে। আমরা সবাই জানি বুস্ট কনভার্টারের ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের মধ্যকার পার্থক্য যত বৃদ্ধি পাবে এর আউটপুট কারেন্ট তত কম পাওয়া যাবে। 12 ভোল্টে ম্যাক্সিমাম কারেন্ট বের করার জন্য একটি 12 ভোল্টের সোলার লাইট সংযুক্ত করেছি এর আউটপুট প্রান্তে, যা 250 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করে। আমি এটি আমার ল্যাব পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে টেস্ট করে দেখেছি। লাইটটি সংযুক্ত করার সাথে সাথে দেখতে পাচ্ছেন 9 ভোল্টে এর ভোল্টেজ নেমে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আবার 12 ভোল্টে স্টেবল হয়ে গেছে। যদিও এখানে 0.18 অর্থাৎ 180 মিলিঅ্যাম্পিয়ার দেখাচ্ছে, তবে এটি 250 মিলিঅ্যাম্পিয়ার কারেন্টই কনজিউম করছে। এই মিটারের মধ্যে কিছুটা কম দেখাচ্ছে। তারপর একই মডেলের আমরা আরও একটি এলইডি এখানে যুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি এলইডি জ্বলছে। এখানে 0.50 অর্থাৎ 500 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তবে ভোল্টেজ নেমে 10.5 থেকে 11 ভোল্টের মধ্যে চলে আসছে। তার মানে আপনি এই ব্যাটারি প্যাক দিয়ে যদি 12 ভোল্ট ব্যবহার করতে চান তবে 200 থেকে 250 মিলিঅ্যাম্পিয়ারের লোড ব্যবহার করতে পারবেন। আর যত কম ভোল্টেজ আপনি ব্যবহার করবেন ঠিক তত বেশি পরিমাণ এম্পিয়ার আপনি ইউজ করতে পারবেন। আপনারা যদি চান তাহলে আমি একটি এমন ব্যাটারি প্যাক তৈরি করব যা আপনি চার্জ করবেন ফোনের চার্জার দিয়ে, তবে আউটপুট ব্যবহার করতে পারবেন দুটি লিথিয়াম আয়ন ব্যাটারির সিরিজ ভোল্টেজ। অর্থাৎ আপনি ব্যাটারি হিসাবে ব্যবহার করবেন
8 ভোল্টের আশেপাশে, কিন্তু চার্জ করবেন ফোনের চার্জার দিয়ে। এই ধরনের অন্যান্য ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে রাখেন। ওকে, তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ পাক আমাকে এবং আপনাকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।